আসসালামু আলাইকুম, ওয়াহিদ টেক টু দ্য পয়েন্ট থেকে। এবং TWS আর স্মার্ট ওয়াচ ভাই, এগুলো তো এখন কমন একটা গ্যাজেট হয়ে গিয়েছে সবার। যার স্মার্টফোন রয়েছে তার হাতে দেখবেন একটা স্মার্ট ওয়াচ রয়েছে এবং কানে একটা TWS, এবং গণহারে বিক্রি হয় প্রোডাক্টগুলো। বাট ঝামেলা হচ্ছে গিয়ে প্রত্যেকটা TWS এবং প্রত্যেকটা স্মার্ট ওয়াচ প্রায় একই রকম ফিচার থাকে, ওই ঘুরে ফিরে একই রকমই আর কি, কোনো নতুনত্ব নাই। সো আমরা একটু বোর্ড হয়ে গিয়েছিলাম, এবং এই বোর্ড হওয়া ব্যাপারটা এই ম্যানুফ্যাকচারাররা কিন্তু বুঝতে পেরেছে। তারা এখন চেষ্টা করছে নতুন কিছু দেওয়ার এর মধ্যে। এখন নতুন আর কি বা দেবে এর মধ্যে? ঘটনা তো একটাই, আপনি কানে দিবেন, গান শুনবেন। কিন্তু দারুণ দারুণ ইনোভেটিভ কিছু ব্যাপার আমরা ইদানিং দেখতে পাচ্ছি। যেমন আমরা এই মুহূর্তে হাতে পেয়ে গিয়েছি ওরাইমোর একটা TWS, যেটার মধ্যে নতুন দারুণ দারুণ কিছু জিনিস রয়েছে। এবং এই TWS এর ডিজাইনেই যে শুধু নতুনত্ব রয়েছে তা কিন্তু না, এখানে কিছু ফিচার তারা যুক্ত করেছে যেটা এর আগের এই বাজেট রেঞ্জের অন্তত কোনো TWS এ আমরা এর আগে দেখি নাই। ওরাইমো ব্র্যান্ডটা নিয়ে অনেকে হয়তো আপনারা জানেন, যারা টেকনোফোন চিনেন, আইটেল অথবা ইনফিনিক্স ফোন চেনেন, তারা হয়তো রিলেট করতে পারবেন। এটা হচ্ছে ওই একই কোম্পানির একটা ব্র্যান্ড। এনিওয়ে, আজকে আমরা এই TWS-টা সহ বাজেট রেঞ্জের আরো একটা TWS নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে। সেই সঙ্গে তাদের রিসেন্টলি রিলিজ করা একটা স্মার্ট ওয়াচ সম্পর্কেও আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে ওরাইমোর স্পেস বার্ডস, এবং এটা কিভাবে খুলতে হয় প্রথমে আমি একটু টানা হেঁচড়া করার চেষ্টা করেছিলাম, বাট পরে দেখলাম যে এটা এভাবে খোলা লাগে, এবং খুবই ইউনিক ডিজাইন তারা করেছে। এখানে তারা লুনার লুক দিয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম যে ভাই এই যে আলো একদিকে জ্বলে আর একদিকে জ্বলে না কেন, পরে বুঝলাম যে না ভাই, এটাই ডিজাইন। এরকম ইউনিক ডিজাইনের TWS কিন্তু মার্কেটে নেই বললে চলে, এবং এটার ডিজাইনটা এমনভাবে করা হয়েছে খুব বেশি দাগ এতে পড়বে না বলে মনে হচ্ছে আমাদের কয়েকদিনের অভিজ্ঞতায়। পাশাপাশি এর যে বিল্ড কোয়ালিটি এবং এর যে ডিউরেবিলিটি আমাদের কাছে যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে। এবং এই যে লাইটিং ইফেক্ট, আপনি চাইলে ফোনের অ্যাপ থেকে এগুলো কন্ট্রোল করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, নিজের পছন্দ মতো সাজিয়ে নিতে পারবেন। এনিওয়ে, অ্যাপটা নিয়ে আমরা কিছুক্ষণ পরে আলাপ করব, বাট তার আগে এই লুকটা দেখেন ভাই, সেই লেগেছে আমাদের কাছে। তারা যে এই মডেলের নাম দিয়েছে স্পেস বার্ডস, সেটা আমরা ডিজাইনে দেখতে পাচ্ছি। স্লাইডারটা খুবই স্ন্যাপি এবং একটা দারুণ আওয়াজ করে, আমার খুব ঘন ঘন এরকম করতে ইচ্ছা করে। পেয়ারিং এর জন্য এখানে ডেডিকেটেড কোনো বাটন দেওয়া হয় নাই, একটাই পোর্ট রয়েছে চার্জ দেওয়ার জন্য। আপনি এর লিডটা যখন স্ন্যাপ আপ করবেন তখনই মূলত পেয়ারিং মোড শুরু হয়ে যাবে, এবং মোস্ট ইন্টারেস্টিংলি গুগল পপ আপ নোটিফিকেশন কিন্তু আপনার ফোনে আপনি পেয়ে যাবেন। চলেন এবার এর ইন্টারেস্টিং ফিচারগুলো নিয়ে আপনাদের সঙ্গে একটু আলাপ করে ফেলি। ডিজাইন নিয়ে তো শুনলেন, প্রথম ইন্টারেস্টিং ফিচার হচ্ছে আমার কাছে যেটা লেগেছে, এখানে স্মার্ট চ্যাট মোড নামক একটা ব্যাপার রয়েছে। যখন আপনি এই স্মার্ট চ্যাট মোডটা অন করে দিবেন, ধরেন আপনি তো ভাই ANC অন করে ফেলেছেন এবং চারিদিকের আওয়াজ অনেক কমে গিয়েছে, কেউ যখন আপনার সঙ্গে কথা বলা স্টার্ট করবে তখন আপনি যখন উত্তর দিবেন সঙ্গে সঙ্গে কিন্তু এর ট্রান্সপারেন্সি মোডটা অন হয়ে যাবে। এগুলো অনেক প্রিমিয়াম ফিচার, আমরা কম দামি TWS গুলোতে এর আগে কখনো দেখিনি। কিন্তু সবকিছু ছাপিয়ে আর একটা ইন্টারেস্টিং এবং খুবই দরকারি একটা জিনিস ওরাইমো এখানে দিয়েছে, আর সেটা হচ্ছে ব্লুটুথের সর্বশেষ সংস্করণ 5.4। এখন ভাই বলতে পারেন যে ব্লুটুথ তো ব্লুটুথই, এখানে আবার 5.4 আর 3 দরকারটা কি? দরকার আছে ভাই। 5.4-এ অনেক চেঞ্জেস নিয়ে আসা হয়েছে, যেমন ল্যাটেন্সি কিন্তু আগের চাইতে অনেক বেশি কমে গিয়েছে, কারণ এটা অ্যাডভান্স টেকনোলজি ইউজ করেছে ব্লুটুথে এবার প্রথমবারের মতো। সেই সঙ্গে ব্যাটারি কনজামশনও কিন্তু অনেক অনেক কমে গিয়েছে। ব্লুটুথ 5.3-তে যদি 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যেত, ওই একই ক্যাপাসিটিতে 5.4-এ পাওয়া যাবে 6 থেকে 7 ঘন্টা ব্যাকআপ। ড্রাস্টিক্যাল চেঞ্জ নিয়ে আসা হয়েছে। সেই সঙ্গে কানেকশন স্টাবিলিটিও কিন্তু আগের চাইতে অনেক বেশি বেড়েছে। সো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যেটা ওরাইমো করে দেখিয়েছে। তবে একটা জিনিস আমি একটু মিস করেছি এখানে ভাই, সেটা হলো ওয়্যার ডিটেকশন। এই জিনিসটা থাকাটা আমি এক্সপেক্ট করেছিলাম, কারণ একটা দামি জিনিস ভাই, একটা প্রিমিয়াম জিনিস। ওয়্যার ডিটেকশন মানে হচ্ছে যে কান থেকে খুলে ফেললেন, একা একা গান পজ হয়ে গেল, আবার যখন আপনি কানে দিবেন একা একা প্লে হবে। এটা আমরা অনেক TWS-এ দেখেছি এর আগে। বাই দ্য ওয়ে, এটার দাম নিয়ে তো আপনাদের সঙ্গে এখন আলাপ করা হলো না। অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই জিনিসটা এই মুহূর্তে আপনি বাজারে পেয়ে যাবেন 4,500 টাকা থেকে 600 টাকা, এরকম আশেপাশে প্রাইস রেঞ্জ। সো এটা প্রায় 5,000 টাকা দাম একটা জিনিস। সো আমরা এই সমস্ত প্রিমিয়াম ফিচার তো আশা করতেই পারি। এখানে ওরাইমো 50 dB পর্যন্ত হাইব্রিড নয়েজ ক্যান্সেলেশন টেকনোলজি ব্যবহার করেছে, এবং এর নয়েজ ক্যান্সেলেশন প্র্যাকটিক্যাল লাইফে আমাদের কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে। তবে আপনি যদি অনেক বেশি এক্সপেক্ট করেন তাহলে হয়তো আপনি একটু হতাশ হতে পারেন। আপনার ঘরে যদি মিডিয়াম স্পিডে ফ্যান
চলে বা পাশের রুমে যদি ভ্যাকুয়াম ক্লিনার চলে, এই সমস্ত আওয়াজ কিন্তু ইজিলি ও কাট করতে পারে। কিন্তু আপনি যদি বাসে বসে থাকেন বা বাইরে ঘোরাফেরা করেন এবং আপনি চান যে চারিদিকে সমস্ত আওয়াজ একেবারে বন্ধ হয়ে যাবে, সেটা কিন্তু করার ক্ষমতা এই TWS এর নাই। সো যারা মোটামুটি ANC প্রিফার করেন তাদের জন্য এটা আবার ঠিক আছে। ANC পাশাপাশি এই TWS এ কিন্তু ENC ও রয়েছে, এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন, এবং সেটা আবার AI সমৃদ্ধ। রয়েছে মোট 4টা মাইক্রোফোন, যার ফলে খুবই ভালো কোয়ালিটির HD মানে ভয়েস পাওয়ার কথা আর কি। তো ওইটা টেস্ট করার জন্য আমরা এই মুহূর্তে এটার র সাউন্ড কোয়ালিটি রেকর্ড করছি আপনাদেরকে শোনানোর জন্য। আপনি যখন ফোনের সাথে কানেক্ট করে কারোর সাথে কথা বলবেন, এরকম সাউন্ড কোয়ালিটি আপনি পাবেন। আশা করছি একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি এই TWS এ আর একটা প্রিমিয়াম ফিচার আছে, আর সেটা হলো ডুয়াল কানেক্টিভিটি। আপনি একই সঙ্গে দুইটা ডিভাইসের সঙ্গে এই TWS টিকে কানেক্ট করতে পারবেন। ওরাইমো দাবি করছে যে 40 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এই TWS এর কাছ থেকে, এবং সিঙ্গেল চার্জে 10 থেকে 11 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে, হুইচ ইজ কোয়াইট আনবিলিভেবল ফর মি। সুতরাং আমরা এটা নিয়ে একটু টেস্ট ফেস্ট করলাম, এবং আমাদের টেস্টিংয়ে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে ভাই ওরকম 10-11 ঘন্টা ব্যাকআপ আমরা পাই নাই। আমরা পেয়েছি অন্যান্য TWS এর চাইতে অনেক বেশি পেয়েছি, 7 ঘন্টা মোটামুটি আমরা একটা হিসাব করে দেখলাম পেয়েছি। সো আমার মনে হয় যে মডারেট সাউন্ড ভলিউম দিয়ে যদি আপনি গান টান শোনেন তাহলে অনেক ব্যাকআপ পাবেন ভাই। এত ব্যাকআপ লাগে না সাধারণত, কারণ একটানা 7 ঘন্টা ভাই কে গান শোনে। আর চার্জ দেওয়ার জন্য চার্জিং কেসটা তো রয়েছে। এয়ারবাডটিকে ফুল চার্জ করতে 1.5 ঘন্টার মতো সময় লাগে। অবশ্য চার্জিং কেসে কত mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেটা আমরা জানতে পারি নাই। বাটগুলোতে রয়েছে 76 mAh এর ব্যাটারি, হুইচ ইজ কোয়াইট স্ট্যান্ডার্ড। এবং যে জিনিসটা নিয়ে কথা না বললে নয় সেটা হলো এই অ্যাপটা ভাই চমৎকার লেগেছে আমার কাছে। এই অ্যাপটা খুবই সিম্পল এবং খুবই ফাংশনাল। আপনি এখান থেকে ANC-র কোয়ালিটি বাড়াতে বা কমাতে পারবেন, ব্যাটারি ব্যাকআপ দেখতে পারবেন, স্মার্ট চ্যাটটা অন বা অফ করতে পারবেন। সাউন্ড কন্ট্রোলের জন্য এখানে ইকুয়ালাইজারও দিয়েছে তারা, বিভিন্ন প্রিসেট আপনি পেয়ে যাবেন এখানে, এবং সেটা আসলেও কাজ করে। অলরাইট, আসল আলাপি এখন আমরা করি নাই ভাই, আর সেটা হচ্ছে যে সাউন্ড কোয়ালিটি। এটা কানে দিয়ে আপনি প্রথম যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে বেজ লাভার আপনারা যারা আছেন ভাই, এটা সাউন্ড কোয়ালিটি আপনাদের পছন্দ হবে। আরেকটা জিনিস আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে যে সাউন্ড স্টেজটা অনেক বেশি ওয়াইড। কিন্তু ঝামেলা একটা, যখন কোনো TWS এ স্পেশালি কম দামি TWS এ বেজ দেওয়া হয় তখন সেটা ভি শেপ হয়ে যায় ভাই। বেজ বেশি, টেবল বেশি, মাঝখানে ভোকাল নাই বললে চলে আর কি। সো ওই জিনিসটা আপনাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। ইকুয়ালাইজারে গিয়ে একটু প্লেয়ার থেকে চেঞ্জ করে দিবেন, আর এই ওরাইমোর যে অ্যাপ আছে অ্যাপ থেকে একটু সাউন্ড প্রোফাইলটা প্রিসেটগুলো একটু চেঞ্জ করে দেখবেন যে আপনার যে ধরনের সাউন্ড ভালো লাগে সেই ধরনের সাউন্ড আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে। বাট ওভারঅল এটা বেজ হেভি একটা হেডফোন, এবং আশা করছি ম্যাক্সিমাম সবারই এটা ভালো লাগবে। তবে হ্যাঁ, এটার দাম আসলে আমার দৃষ্টিতে একটু বেশি হয়ে গিয়েছে। যদি এটা 4000 টাকার নিচে দাম হতো, 3500 টাকার আশেপাশে যদি রাখা যেত তাহলে আরও মানে কনফিডেন্সের সঙ্গে আমি এটা রিকমেন্ড করতে পারতাম। সো ওরাইমোকে এই জিনিসটা একটু ভেবে দেখার অনুরোধ রইল। এনিওয়ে, আপনাদের যাদের বাজেট একটু কম এবং এত প্রিমিয়াম জিনিসের দরকার নাই, তাদের জন্য তাদের বাজেট রেঞ্জের আরও একটা TWS রয়েছে। এটার মডেল হচ্ছে ফ্রিপডস নিও। এটা একেবারে বেসিক একটা TWS, কিন্তু বেসিক হলেও এটার বিল্ড কোয়ালিটি এবং এর যে প্রিমিয়ামনেস সেখানে কোনো কমতে রাখে নাই। বাট আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা কিন্তু হাফ ইন এয়ার একটা TWS। হাফ ইন এয়ার হলেও এটা সাউন্ড কোয়ালিটিও আমাদের কাছে অনেক ভালো লাগছে, এবং এটা ব্যাটারি ব্যাকআপও ভালো। ফ্রিপডস নিও বাজারে পেয়ে যাবেন আপনি 1800 থেকে 1900 টাকার আশেপাশে। একই সঙ্গে ওরাইমো এবার ওয়াচ নোভা AM নামক একটা স্মার্ট ওয়াচও রিলিজ করেছে। ওরাইমো ওয়াচ নোভা এর সবচাইতে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা একটা অ্যামোলেড স্ক্রিনের স্মার্ট ওয়াচ, এবং এখানে ব্লুটুথ 5.2 ভার্সনটা তারা ব্যবহার করেছে। বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। বাজারে আমরা অবশ্যই এরকম ডিজাইনের অনেক স্মার্ট ওয়াচ দেখেছি। এই ওয়াচটার আরেকটা পজিটিভ দিক হলো এর ইউআই এর সিম্পলিসিটি। খুবই সিম্পল, সহজে ব্যবহার করতে পারবেন সবাই। ইউআইটা যথেষ্ট ফ্লুয়েন্ট ছিল, কোনো ল্যাগের দেখা আমরা পাই নাই, এবং এখানে ব্লুটুথ কলিং ফিচারও রয়েছে। ওভারঅল স্মার্ট ওয়াচগুলোতে সাধারণত যে ফিচারগুলো কমনলি থাকে সবকিছু এখানে আমরা পেয়েছি, আর সেই সঙ্গে অফিসিয়াল ওয়ারেন্টি তো আপনি পেয়ে যাচ্ছেন। আর এটা দাম হচ্ছে এই মুহূর্তে 4000 টাকার আশেপাশে আর কি। আপনাকে একটু মার্কেট যাচাই করে কিনতে হবে, বাট প্রাইস নিয়ে আমার মনে হয় যে আরেকটু সেন্সিটিভ হওয়া দরকার ওরাইমোর, কারণ 4000 টাকা দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। বাজারে কিন্তু এখন 2000 টাকায়ও অ্যামোলেড স্ক্রিনের স্মার্ট ওয়াচ পাওয়া যাচ্ছে। সো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। যারা স্মার্ট ওয়াচ এবং TWS পছন্দ করেন তাদের জন্য হয়তো কাজে আসবে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নেই। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।